ইরানের স্পেশাল ফোর্সগুলোকে একত্রে বলা হয় তাকাভার। ইরানের সেনাবাহিনী এবং নৌবাহিনীর কমপক্ষে 1 ডজন আলাদা আলাদা স্পেশাল ফোর্স আছে। আমাদের আজকের ভিডিওটিতে ইরানি নৌবাহিনীর স্পেশাল ফোর্সগুলো সম্পর্কে জানাবো। ইরানের নৌবাহিনীর স্পেশাল ফোর্সের দায়িত্ব অন্যদের তুলনায় বেশি। অতীতে ইরানের নৌবাহিনীর কমান্ডোরা আমেরিকান মেরিন সেনাদের বন্দী করেছিল, যেটা আমেরিকার সবথেকে লজ্জাজনক ইতিহাসের একটি। আমেরিকা ছাড়াও তাদের আরেক মিত্র ব্রিটেনের সেনাদেরও বন্দী করেছিল ইরানের এই কমান্ডোরা। কোনো একটি দেশের কমান্ডো বাহিনীর কাছে আমেরিকা এবং ব্রিটেনের সেনাদের আটক হওয়ার ঘটনা বিশ্বে বিরল। প্রিয় দর্শক, আমেরিকা এবং ব্রিটেন তাদের স্পেশাল ফোর্স বা কমান্ডো বাহিনীগুলোকে বিশ্বের সেরা হিসেবে উপস্থাপন করে, বিশেষ করে তাদের মিডিয়া এবং হলিউড সিনেমাগুলোর মাধ্যমে। কিন্তু বাস্তবে দেখা যায় ইরানি কমান্ডোদের হাতেই মার্কিন এবং ব্রিটিশ সেনারা বন্দী কিংবা অপদস্থ হচ্ছে। ইরানি কমান্ডোদের হাতে আটক মার্কিন সেনাদের কাচুমাচু মুখ দেখলে মনে হয় যেন কোনো চোর কিংবা ছিনতাইকারী ধরা পড়েছে, অথচ সিনেমা এবং খবরে তারা বিশ্বে 1 নম্বরের ভাব নেয়। ইরানি নৌবাহিনীর 3টে স্পেশাল ফোর্স আছে। এগুলোকে ইংরেজিতে ফার্স্ট মেরিন, সেকেন্ড মেরিন এবং থার্ড মেরিন বলা হয়। ফার্স্ট মেরিনকে আনুষ্ঠানিকভাবে বলা হয় ইমাম হোসেন ব্রিগেড। এই কমান্ডো বাহিনীটি হরমুজ প্রণালীর কাছে বন্দর আব্বাসে অবস্থান করে। বন্দর আব্বাস ইরানি নৌবাহিনীরও সদর দপ্তর। সেকেন্ড মেরিনকে বলা হয় হজরত রসুলে আকরাম ব্রিগেড। এই ব্রিগেডের হেডকোয়ার্টার্স বুশেহের বন্দরে। এটাও পারস্য সাগরের তীরে ইরাক এবং কুয়েতের কাছাকাছি বন্দর। থার্ড ব্রিগেডকে আনুষ্ঠানিকভাবে বলা হয় হামজা ব্রিগেড। একমাত্র এই দলটির অবস্থান ওমান সাগরে। ওমান সাগরের তীরে এবং পাকিস্তান সীমান্তের কাছে কোনারাক বন্দরে তাদের অবস্থান। এই বাহিনীগুলো গঠনের ইতিহাস ইসলামী বিপ্লবের পূর্বে। ইরানের সর্বশেষ রাজা রেজা শাহের সময়ে তৈরি করা হয় এদের। সোভিয়েত ইউনিয়নের স্পেতনাজ এবং ব্রিটেনের স্পেশাল বোট সার্ভিসের দ্বারা এই বাহিনীগুলোর প্রশিক্ষণ দেওয়া হতো। ফলে এই কমান্ডোদের ট্রেনিংও হয় বেশ কঠোর। সেনাদের কঠোর শারীরিক এবং মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। বিভিন্ন ধরনের অস্ত্র চালানোরও প্রশিক্ষণ দেওয়া হয়। তবে নৌ কমান্ডোরা পানিতে বেশি আগ্রাসী। তাদের ছোট ছোট স্পিডবোটে মিসাইল সহ অপারেশন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। এই মিসাইলবাহী স্পিডবোট একযোগে হামলা করে নাকি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারও ডুবিয়ে দিতে সক্ষম। কয়েক মাস আগেও ইরান এরকম একটা ট্রেনিং এর ভিডিও প্রকাশ করেছে। প্রিয় দর্শক, সত্যি কি কয়েকশো ইরানি কমান্ডো আমেরিকান এয়ারক্রাফটের মতো যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।